Yee-hoo! হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি আবার চলে আসলাম কিচেনে। তো কি বলবো আর, খুব তাড়াহুড়া, আর সকাল বাজে 9টা। তো কি বলো তো, এখন আর সকালবেলা তো মেয়ের পড়া থাকে না, আর কর্তামশাইয়ের স্কুল বন্ধ, ওই জন্য আমি ইচ্ছা করে একটু সকালবেলা দেরি করে উঠি। এবার দেরি করে উঠেছি, যা হওয়ার অবাক কাণ্ড। মেয়েও ঘুম থেকে উঠেছে, মানে বড় মেয়ে সকালবেলা ওই 9:15 উঠেছে। বলেছে, মা আমার 10টা থেকে কলেজ। এবার তো আমার মাথায় হাত পড়ে গেছে, আমি কি করব, বাজার নাই, কিছু নাই। তো এই টাইমের মধ্যে আমি কি করে দিব, ওকে কী খেয়ে যাবে। তারপরে কি করলাম, ফ্রিজে রাত্রেবেলার ভাত ছিল, তো ভাত আর ছোলার ডালটা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে দিলাম ওকে। আর এটা খেতে ওই ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। আমি মাঝে মাঝে তাই করি, এটা এরকম করে খেয়ে নিই যদি ভাত বেঁচে যায়। তো যাই হোক, এটা করে একটু রেহাইটা পেলাম। তো ভাত ভাজা করে দিলাম, আর কর্তামশাই আবার বাজার করে নিয়ে আসলো। তো কিছুটা ডিম নিয়ে এসেছিলো, পাট শাক আছে। তো আমি কী করলাম, একটা ডিম আবার ওকে অমলেট করে দিলাম। যাই হোক, মেয়ে তো খেতে বসছে, আর এইদিকে আমি পাট শাকটা অর্ধেকটা ছুলেছিলাম, এই যে বেছেছিলাম। তো এই যে পাট শাকটা বাছতেও তো সময় লাগে, পাট শাকগুলো ঝাড় দাও, একটা একটা করে পাতাগুলো বাছো, উফ বিরক্তিকর। তো যাই হোক, এগুলো করতেও হবে, কিছু করার নেই। তারপরে এদিকে মেয়ে তো খাওয়া দাওয়া করে কলেজে চলে গেল, আর আমি এদিকে এক পাশে এই যে দেখো পাট শাকটাও প্রায় হয়েও আসছে, আর এদিকে চা বসিয়েছি। আর এদিকে এই যে ডিম আছে, ডিমের ঝোল হবে আলু দিয়ে। আর চা দিকে করছি, আর এইদিকে আছে এই যে মিষ্টি কুমড়ো, আর একটু আলু কেটে রাখছি। তো মিষ্টি কুমড়োটা এখানে আছে, একটু মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে এটা একটু ঘন্ট করব। তারপরে এই যে দুপুরবেলা স্নান সেরে আসলাম, বেলা অনেকটাই গড়িয়ে গেছে। আর তো এটা তো প্রতিদিনের কাজ, একটু ঠাকুরকেও ধূপকাঠি একটু খাবার না দিলেও হয় না। আর এখন আমি চুল আঁচড়াচ্ছি। স্নান করার পরে আমি চুলও আঁচড়াতে ভুলে গেছি। ঘরটা ঝাড় দিলাম, আর এখন বাজে 6টা। ঘরটা ঝাড় দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি, একটুখানি তেল দিলাম, তেল দিয়েছি চুলের মধ্যে। ওই যে তেল দিয়ে এই চুলটাকে আঁচড়াচ্ছি, তারপরে আবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিব। আর স্নান সেরে আর চুল আঁচড়ায়নি, ইচ্ছাকৃতভাবে চুল আঁচড়ায়নি, থাক। আর এই যে দেখো, এদিকে সন্ধ্যা তো দেওয়া হয়ে গেল, চাও খেয়ে নিয়েছি। আর সকালবেলা এগুলো বাজার করে নিয়ে এসেছিলো কর্তামশাই, ফল। তো এবার আমি না গুছালে কেউ গুছাবে না, আর সারা দিন ধরে এই প্লাস্টিকের মধ্যেই ছিল। তো আমি ভাবলাম, না, এই প্লাস্টিকে থাকলে পরে, আর এখন গরমের দিন, পচে যায়। তা আমি আবার কী করলাম, এই প্লাস্টিক থেকে যে মৌসুম্বি আর এই যে আপেলগুলো নিয়ে এখানে রেখে দিচ্ছি। তো এটা থাক, আর গুছানো জিনিস থাকলে ভালোও লাগে। ডাইনিং টেবিলের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে থাকে, তো ওই জন্য কী করলাম, এগুলোকে গুছিয়ে নিচ্ছি। কর, কর নে।
এই হচ্ছে অবস্থা। আজকে আমার ছোট মেয়ে রুটি করছে, দেখি কিরকম পারে রুটি করতে। কর দেখো দেখো এরকম করে। এই যে বুঝছে। আচ্ছা আমাকে করতে দে, তোর একটা রুটি করতে করতে আবার 10-12টা রুটি হয়ে যাবে। ভিডিওর জন্য দাও। আমাকে করতে দে। এবার রুটি পুড়ে গেল, দেখছিস কি অবস্থা। না আমাকে আমাকে করতে দে, সর সর। গোল করছে রুটি, তো একটা রুটি আমি উঠিয়ে দিলাম, বেলছে, হয়ে গেছে হয়ে গেছে। সর, এই যে রুটি কেমন হয়েছে? আরো করতে হবে। সর 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 সর। কোন ফোন আছে? এই ফোনটাতে অন্ধকার, কারেন্ট চলে গেছে, ভূতের মতো লাগছে। একটু বৃষ্টি না পড়তে পড়তে কারেন্ট চলে গেল। কটা বাজে এখন? 11:15। 11:15। এক্ষুনি ভালো হওয়া দিচ্ছে। এক্ষুনি কারেন্ট গেল। ঠিক ওই যে গুড় 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 করছে। সো ফ্রেন্ডস, টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলটিকে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।